চট্টগ্রাম ১ মিরসরাই আসনে অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম ৩ সন্দীপ আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম ৪ আসনে সীতাকুণ্ড আনোয়ার সিদ্দিকী, চট্টগ্রাম ৫ হাটহাজারী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম ৬ রাউজান শাহজাহান মঞ্জুর, চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে অধ্যক্ষ আনিরুজ্জামান, চট্টগ্রাম ৮ চান্দগাঁও ও বোয়াখালী ডাক্তার আবু নাসের, চট্টগ্রাম ৯ আসনে কোতোয়ালি ও বাকালিয়া ডাক্তার ফজলুল হক, চট্টগ্রাম ১০ ঘুষলি ও পাহাড়তলী হালিশপুর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, চট্টগ্রাম ১১ আসনে বন্দর ও পতেঙ্গা আসনে শফিউল আলম, চট্টগ্রাম ১২ ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনে অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম ১৪ চন্দনাইশ আসনে ডাক্তার শাহাদত হোসাইন, চট্টগ্রাম ১৫ সাতকানিয়া ও লোহাপাড়া আসনে শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে জহিরুল ইসলাম, কুমিল্লা ১ দাউদকান্দি ও তিতাস মোহাম্মদ মনিরুজ্জামান বাহালুল, কুমিল্লা ২ আসনে হোমনা ও মেঘনা আসনে নাজিমউদ্দিন মোল্লা, কুমিল্লা ৩ মুরাদনগর আসনে ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা ৫ বুড়িচং ও ব্রাহ্মণপাড়া আসনে ডক্টর মোবারক হোসেন, কুমিল্লা ৬ কুমিল্লা সদর আসনে কাজী দীন মোহাম্মদ এবং কুমিল্লা ৮ আসনে বারোদা অধ্যাপক শফিকুল ইসলাম হেলাল এবং কুমিল্লা ৯ মনোহরণগঞ্জ ও লাকসাম আসনে ডক্টর সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী এবং কুমিল্লা ১০ লাঙ্গলকোট সদর দক্ষিণ আসনে মাওলানা ইয়াসিন আরাফাত এবং কুমিল্লা ১১ আসনে ১৪ গ্রাম ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নোয়াখালী ১ চাটখিল সোনাইমুড়ি আংশিক মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, নোয়াখালী ২ আসনে সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক আসনে মাওলানা সাইদ আহমেদ, নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনে মোহাম্মদ বুরহান উদ্দিন, নোয়াখালী ৪ সদর ও সুবর্ণচর উপজেলা আসনে শিক্ষাবিদ ইসহাক খন্দকার, নোয়াখালী ৫ কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা আসনে অধ্যক্ষ বিলাত হোসেন এবং নোয়াখালী ৬ হাতিয়া আসনে অ্যাডভোকেট মাহফুজুল হকের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী। লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান, লক্ষ্মীপুর ২ রায়পুর ও সদর আংশিক আসনে জেলা জামায়াতের আমির এস এম রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর ৩ সদর আসনে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, লক্ষ্মীপুর ৪ রামগতি ও কলমনগর আসনে জেলা জামায়াতের নায়েবে আমির এ আর এম হাফিজুল্লাহ, কক্সবাজার ১ চকরিয়া ও পেকুয়া আসনে সাবেক ছাত্রনেতা ব্যবসায়ী কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার ২ মহেশখালী ও কুতুবদিয়া আসনে সাবেক সংসদ সদস্য জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এইচ এম হামিদুর রহমান আজাদ, কক্সবাজার ৩ সদর রামু ঈদগাহ আসনের সাবেক ছাত্রনেতা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি শহীদুল ইসলাম বাহাদুর, কক্সবাজার ৪ উখিয়া ও টেকনাফ আসনে হোয়াকং ইউনিয়ন পরিষদের টানা ৪ বারের চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নূর মোহাম্মদ আনোয়ারি। ফেনী ১ আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন। ফেনী ২ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এবং ফেনী ৩ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামাতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর ফখরুদ্দিন মানিক। বান্দরবান ৩০০ নম্বর আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম। শুক্রবার ৭ ফেব্রুয়ারি জামাতের নীতি নির্ধারণকারী বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে। জেলা জামায়াতের আমির আব্দুস সালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। একই দিন খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। তিনি কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা। এর আগে বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি জেলা জামায়াত ইসলামীর কার্যালয়ে উপজেলা দায়িত্বশীল এক সমাবেশে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আহসানুল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে রাঙামাটি ২৯৯ নম্বর আসনে রাঙামাটি বারের সিনিয়র আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুখতার আহমেদকে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। রাঙামাটি বারের এই সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুখতার হোসেন রাঙামাটি ইসলামী সেন্টারের দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময় পর পাহাড়ের ৩টি আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ঘোষণার নজরে বসেছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল ১ গৌরনদী আগলঝাড়া আসনে জামায়াতের হয়ে লড়বেন মাওলানা কামরুল ইসলাম খান, বরিশাল ২ উজিরপুর বানারীপাড়া আসনে মাস্টার আব্দুল মান্নান এবং বরিশাল ৩ মুলাদি ও বাবুগঞ্জ আসনে অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং বরিশাল ৪ আসনে হিজলা ও মদিহীনগঞ্জ আসনে জামায়াতের হয়ে লড়বেন অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার। এছাড়া বরিশাল ৫ সদর আসনে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এবং বরিশাল ৬ হিজলা ও মেহেদীগঞ্জ আসনে অধ্যাপক মাওলানা মহিউদ্দিন নবী তালুকদারের নাম ঘোষণা করা হয়। পিরোজপুর ১ আসনে পিরোজপুর সদর ইন্দুরকানী নাজিরপুর আল্লামা সাইদির সেজ ছেলে ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদিকে এবং পিরোজপুর ২ আসনে ভান্ডারিয়া
কাউখালী নেসরাবাদ আল্লামা সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদীকে এবং মাঠবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর ৩ আসনে বিশিষ্ট সমাজসেবক সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শরীফ আব্দুল জলিলকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই ঝালকাঠির ১ রাজাপুর ও কাঠালী আসনের ঝালকাঠি জেলা কর্মপরিষদ সদস্য, রাজাপুর উপজেলার সাবেক আমির অধ্যাপক ডাক্তার মাওলানা হেমায়েতউদ্দিন ও ঝালকাঠি ২ ঝালকাঠি সদর ও নলছিটি আসনে বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক, সাবেক এজিএস বিএম কলেজ ছাত্র সংসদ পাকসু এবং কেন্দ্রীয় জামায়াতে ইসলামী ব্যবসায়ী সমিতির সভাপতি ছাত্রনেতা শেখ নেয়ামুল করিমের নাম ঘোষণা করা হয়। পটুয়াখালী ১ সদর মির্জাগঞ্জ ও দুমকি আসন থেকে জাতীয় নির্বাচনে লড়বেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান। আর পটুয়াখালী ২ বাউফল থেকে মনোনীত হয়েছেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এছাড়া পটুয়াখালী ৩ গলাচিপা ও দশমিনা আসনে জামায়াতে প্রার্থী হয়েছেন সংগঠনটির সাবেক জেলা আমির অধ্যাপক শাহ আলম। আর পটুয়াখালী ৪ কলাপাড়া ও রাঙ্গাবালি থেকে ভোটে লড়বেন কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম। ভোলা ১ আসনে বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা ২ আসনে মুফতি মাওলানা ফজলুল করিম এবং ভোলা ৪ আসনে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের নাম ঘোষণা করেন জেলা আমির মাস্টার মোহাম্মদ জাকির হোসেন। এছাড়া ভোলা ৩ আসনের প্রার্থী এখনও চূড়ান্ত করা হয়নি। মুন্সিগঞ্জ ১ শ্রীনগর ও সিরাজদিগান আসনে আব্দুল আওয়ালকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং মুন্সিগঞ্জ ২ লৌহজং ও টঙ্গিবাড়ি আসনে এবিএম ফজলুল করিমকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং মুন্সিগঞ্জ ৩ সদর ও গাজারি আসনে নুরুল হক পাটোয়ারিকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসন থেকে নির্বাচন করবেন বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন মোল্লা। তিনি ইতিপূর্বে জামায়াতে ইসলামীর হয়ে ২২ চেয়ারম্যান নির্বাচন করেছিলেন। নারায়ণগঞ্জ ২ ২৫০০ থেকে নির্বাচন করবেন অধ্যাপক ইলিয়াস মোল্লা। তিনি দুপতুরা ইউনিয়ন সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ও নারায়ণগঞ্জের জেলার সমাজকল্যাণ সম্পাদক। নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁও উপজেলা থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় সুরা সদস্য প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া। তিনি ইতিপূর্বে ২২ চেয়ারম্যান নির্বাচন করেছিলেন। নারায়ণগঞ্জ ৪ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। নারায়ণগঞ্জ ৫ সদর বন্দর আসন থেকে নির্বাচন করবেন কেন্দ্রীয় কর্মী পরিষদ সদস্য মহানগর জেলার দীর্ঘদিনের সাবেক আমির মাওলানা মহিউদ্দিন আহমেদ। মাদারীপুর ১ আসনে শিবচরে প্রার্থী হিসেবে মাওলানা সরোয়ার ইসলাম উল্লেখ করেন। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী শিবচর উপজেলার শাখার আমির। মাদারীপুর ২ আসনে মাদারীপুর সদর ও আংশিক রাজর উপজেলা অংশে প্রার্থী হিসেবে মাওলানা আব্দুস সুবহান খানের নাম উল্লেখ করা হয়। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী মাদারীপুর জেলা শাখার সাবেক আমির। কেন্দ্রীয় কমিটির ফরিদপুর অঞ্চলের টিম সদস্য ও সদর উপজেলা চরচানা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। মাদারীপুর ৩ আসনে প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম মৃধার নাম উল্লেখ করা হয়েছে। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামী কাকলিনি পৌরসভার সাবেক আমির ও ইসলামী ছাত্র শিবির মাদারীপুর জেলা শাখার সাবেক সভাপতি। গাজীপুর ২ আসনে মহানগর জামায়াতের নায়েবে আমির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য হোসেন আলী। শ্রীপুর গাজীপুর ৩ আসনে গাজীপুর জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ডক্টর জাহাঙ্গীর আলম। কাপাসিয়া গাজীপুর ৪ আসনের ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সদর মেট্রো থানার আমির অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী। কালীগঞ্জ গাজীপুর ৫ মহানগর জামায়াতের নায়েবের আমির ও কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য খায়রুল হাসান। ফরিদপুর ১ আসনে ঢাকা জেলা শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক ডক্টর ইয়াসিন মোল্লা। ফরিদপুর ২ আসনে প্রার্থী নগরকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহরাব হোসেন। ফরিদপুর ৩ আসনে সদর জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ফরিদপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুল তাওয়াবকে প্রার্থী করা হয়েছে। ফরিদপুর ৪ আসনে ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির মাওলানা সরোয়ার হোসেনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। টাঙ্গাইল ১ আসনে মধুপুর ও ধনবাড়ি অধ্যক্ষ মোমতাজ আলী। টাঙ্গাইল ২ মধুপুর ও গোপালপুর আসনে মাওলানা হুমায়ুন কবির এবং টাঙ্গাইল ৩ আসনে ঘাটাইল হোসনে মোবারক বাবলু এবং টাঙ্গাইল ৪ আসনে কালিহাতী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক এবং টাঙ্গাইল ৫ টাঙ্গাইল সদর আসনে আহসান হাবিব মাসুদ এবং টাঙ্গাইল ৬ দেলদুয়ার ও নাগরপুর আসনে ডাক্তার এ.কে.এম আব্দুল হামিদ এবং টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে অধ্যক্ষ আবদুল্লাহ তালুকদার এবং সর্বশেষ টাঙ্গাইল ৮ আসনে বাসাইল এবং সখীপুরে আসনে শফিকুল ইসলাম খান। জানা গেছে কিশোরগঞ্জ ১ আসনে সদর ও হোসেনপুর আসনে অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূঁইয়া এবং কিশোরগঞ্জ ২ আসনে
কাটিয়াদি ও পাকুন্দিয়া আসনে কাটিয়াদি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল এবং কিশোরগঞ্জ ৪ আসনে ইন্টা ও মিঠামইন অষ্টগ্রাম আসনে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা এবং কিশোরগঞ্জ ৫ আসনে নিকলি ও বাজিতপুর আসনে কিশোরগঞ্জ জেলা জামায়াতের ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী এবং কিশোরগঞ্জ ৬ আসনে ভৈরব ও বলিয়ারচর আসনে ভৈরব উপজেলা জামায়াতের ইসলামীর আমির মাওলানা কবির হুসাইন এবং কিশোরগঞ্জ ৩ আসনে কিশোরগঞ্জ নড়াইল আসনের প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে। শরীয়তপুর ১ পালং ও জাজিরার জন্য ডক্টর মোশাররফ হোসেন তালুকদার, সাবেক সভাপতি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শরীয়তপুর ২ আসনে নড়িয়া ও সখীপুরের জন্য অধ্যাপক ডাক্তার মাহবুব হোসেন বোকাউল, সেক্রেটারি জেনারেল জাতীয় চিকিৎসক সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ। শরীয়তপুর ৩ আসনে মোহাম্মদ আজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। গোপালগঞ্জ এস.কে কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ও বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মাওলানা আব্দুল হামিদকে। বাংলাদেশ জামায়াত ইসলামী কাশিয়ানী উপজেলা শাখার প্রচার সম্পাদক শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলহাজ আশরাফ ফারুকী বলেন, গোপালগঞ্জের হাতে গোনা যে কজন আলেম সারা দেশে পরিচিত তাদের একজন মাওলানা আব্দুল হামিদ। তিনি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল। জ্ঞান ও গবেষণায় তিনি সমকালীন আলেমদের মধ্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার মতো একজন আলেমকে বাংলাদেশ জামায়াত ইসলামীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ১ আসনের জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন করেছে। আমি মনে করি প্রার্থী হিসেবে যোগ্য, মানুষ হিসেবে ভদ্র, আমি তার মঙ্গল কামনা করি এবং গোপালগঞ্জ ২ আসনে আরিফ বিল্লাহকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নির্বাচনী এলাকা গোপালগঞ্জ ৩, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন অধ্যাপক রেজাউল করিম। শনিবার ২২ ফেব্রুয়ারি দলের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। অধ্যাপক রেজাউল করিম বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামী গোপালগঞ্জ জেলার আমির। মজলিস শুরা সদস্য, নরসিংদী জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন। নরসিংদী ২ আসনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। নরসিংদী জেলা জামায়াতের মজলিস শুরা সদস্য, শিবপুর থানার আমির মাওলানা মুস্তাফিজুর রহমান কায়সারকে নরসিংদী ৩ আসনে শিবপুর আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মনোহরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলমকে নরসিংদী ৪ বোলার ও মনোহরদী আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। নরসিংদী জেলা জামায়াতের মজলিস শুরা সদস্য, রায়পুরা থানা সদর আমির মাওলানা জাহাঙ্গীর আলমকে নরসিংদী ৫ রায়পুরা আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ্য, নরসিংদী জেলার ৫টি আসনের মধ্যে একটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। পঞ্চগড় ১, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী আসনে পঞ্চগড় জেলা জামায়াতের আমির, তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা ইকবাল হোসাইন এবং পঞ্চগড় ২ আসনে দেবীগঞ্জ ও বোদা আসনে বোদা উপজেলা পরিষদের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বোদা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী সফিউল্লাহ সফির নাম ঘোষণা করা হয়েছে। পাটগ্রাম, হাতীবান্ধা, লালমনিরহাট ১ আসনে বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম রাজু। কালীগঞ্জ, আদিমমারি, লালমনিরহাট ২ আসনে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফিরোজ হাওলাদার লাবলু এবং লালমনিরহাট ৩ আসনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রংপুর মহানগরের সাবেক সভাপতি, সদর উপজেলা পঞ্চগ্রাম ইউনিয়নের কৃতি সন্তান রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনে নায়েবে আমির জামায়াত ইসলামী গাইবান্ধা জেলা শাখা ও সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজিদুর রহমান। গাইবান্ধা ২ সদর আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা আমির সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল করিম সরকার। গাইবান্ধা ৩ শেদুল্লপুর ও পলাশবাড়ী আসনে পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম লেবু। ৪ গোবিন্দগঞ্জ আসনে জামায়াতের সাবেক জেলা আমির কেন্দ্রীয় ইউনিট সদস্য ডাক্তার রহিম সরকার। গাইবান্ধা ৫ শাখাটা ও ফুলছড়ি আসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াসেক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। ঠাকুরগাঁও ১ সদর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। তার প্রার্থীরা চূড়ান্ত হওয়ার ফলে ঠাকুরগাঁও ১ আসনে জামায়াতের শক্তিশালী অবস্থান তৈরির সম্ভাবনা বেড়েছে এবং ঠাকুরগাঁও ২ আসনে বালিয়াডাঙ্গি ও হরিপুর উপজেলা আসনে মাওলানা আব্দুল হাকিম এবং ঠাকুরগাঁও ৩ আসনে পীরগঞ্জ ও রানীশঙ্কল আসনে মিজানুর রহমানকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। কুড়িগ্রাম সদর ও রাজারহাট ও ফুলবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম ২ আসনের প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার। উলিপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম ৩ আসনের প্রার্থী বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার মাহবুব আলম সালিহি।
অপরদিকে কুড়িগ্রাম ৪, চিলমারী, রৌমারী ও রাজীবপুর আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক। এছাড়াও সিটি কর্পোরেশনের আংশিক নিয়ে রংপুর ১ আসনে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজি, রংপুর ৩ সদর আসনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর ৪ আসনে পীরগাছা ও কাউনিয়া আসনে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, রংপুর ৫ মিঠাপুকুর আসনে জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী, রংপুর ৬ আসনের সহকারী অধ্যাপক মৌলানা নুরুল ইসলাম আমিনের নাম ঘোষণা করা হয়েছে। দিনাজপুর ১ বীরগঞ্জ কাহারোল আসনে ছাত্র শিবিরের সাবেক দিনাজপুর শাখার সভাপতি, সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের মজলিসে শুরা সদস্য, তুরাগ থানা জামায়াতের আমির বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মতিউর রহমান। দিনাজপুর ২ আসনে বিরল ও বোচাগঞ্জ আসনে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, বিরল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মৌলানা AKM আহফাজুল আনাম। দিনাজপুর ৩ সদর আসনে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক, বিমান বাহিনীর সার্জেন্ট অবসরপ্রাপ্ত জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাডভোকেট ময়নুল আলম। দিনাজপুর ৪ আসনে চিরিরবন্দর খানসামা আসনে সাবেক জেলা আমির ও চিরিরবন্দর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আফতাব উদ্দিন মোল্লা এবং দিনাজপুর ৫ ফুলবাড়ী ও পার্বতীপুর আসনে জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য, পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ মোহাম্মদ আনোয়ার হোসেন। দিনাজপুর ৬ নবাবগঞ্জ, বিক্রমপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট সাবেক দিনাজপুর জেলা শাখার আমির এবং জামায়াতের রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। সিরাজগঞ্জ ১ কোজিপুর সদরের একাংশ আসনে জেলা জামায়াতের আমির মৌলানা শাহিনুর আলম। সিরাজগঞ্জ ২ সদর ও কামারখন্দ আসনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসনের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান। সিরাজগঞ্জ ৫ বেলকুচি ও চৌহালি আসনে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম। সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান। তবে রায়গঞ্জ ও তারাস উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ ৩ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। নাটোর ১ আসনে লালপুর উপজেলা জামায়াতের আমির, লালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৌলানা আব্দুল কালাম আজাদ। নাটোর ২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নাটোর জেলা নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী। নাটোর ৩ আসনে জেলা জামায়াতের অফিস সম্পাদক প্রফেসর সাইদুর রহমান এবং নাটোর ৪ আসনে বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর নাটোর জেলা শাখার সহকারী সেক্রেটারি মৌলানা আব্দুল হাকিম। এতে বাংলাদেশ জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিনকে বগুড়া ১ সারিয়াকান্দি ও সোনাতলী আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সাবেক সংসদ সদস্য মৌলানা শাহাদুজ্জামানকে বগুড়া ২ শিবগঞ্জ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং গুনাহনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহেরকে বগুড়া ৩ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আদমদিঘি ও দুপচাঁচিয়া আসনে কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মৌলানা তায়েব আলীকে বগুড়া ৪ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। কাহালু ও নন্দীগ্রাম আসনে শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ দবির উদ্দিনকে বগুড়া ৫ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। শেরপুর ধুনট আসনে বগুড়া শহর জামায়াতের আমির, বগুড়া শহর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলকে বগুড়া ৬ আসনে প্রার্থী করা হয়েছে। বগুড়া সদর আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্য গোলাম রব্বানীকে বগুড়া ৭ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। পাবনা ১ আসনে সাথিয়া ও বেড়া আংশিক আসনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। পাবনা ২ সুজাননগর ও বেড়া আংশিক আসনে AKM হিসাবউদ্দিনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। পাবনা ৩ চাটমোহর ও ভাঙ্গুড়া ফরিদপুর আসনে মৌলানা আলী আজগরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। পাবনা ৪ ঈশ্বরদী ও আটঘারিয়া আসনে অধ্যাপক আবু তালেব মন্ডলকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। পাবনা ৫ পাবনা সদর আসনে প্রিন্সিপাল মৌলানা ইকবাল হোসেনকে জামায়াতের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। নিয়ামতপুর, পেরাশা, সাপাহার এই ৩টি উপজেলা নিয়ে নওগাঁ ১ আসন। এই আসনে জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল হক, তার বাড়ি সাপাহার উপজেলায়। তিনি সাপাহার উপজেলার আল হেরা ইসলামী একাডেমির মাদ্রাসার অধ্যক্ষ। পত্নীতলা, ধামরাইট উপজেলা দুটি নিয়ে গঠিত নওগাঁ ২ আসন। জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হককে এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তার বাড়ি ধামরাইট উপজেলার সাতুনকুড়ি গ্রামে। এক উপজেলা মান্দা নিয়ে গঠিত নওগাঁ ৪ আসন। এই আসনে জেলা জামায়াতের আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিবকে প্রার্থী মনোনয়ন দিয়েছে জামায়াত। তার বাড়ি উপজেলার পশ্চিম নুরুল্লাবাদ গ্রামে। নওগাঁ ৫ নওগাঁ সদর আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসম ও সায়েমকে।
রানীনগর আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ ৬ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে আত্রাই উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ খবিরুল ইসলামকে। বদলগাছি মহাদেবপুর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ ৩ আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। রাজশাহী ১ গোদাগাড়ী তানোর আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রাজশাহী ৩ পাবা ও মেহেরপুর আসনে পবা উপজেলার হরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাশিয়াডাঙ্গা থানা জামায়াতের সদস্য অধ্যাপক আবুল কালাম আজাদ। রাজশাহী ৪ বাগমারা আসনে জামায়াতের রোকন ডাক্তার আব্দুল বারী সর্দার এবং রাজশাহী ৫ পুঠিয়া ও দুর্গাপুর আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটন এবং রাজশাহী ৬ বাঘা চারঘাট আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক। অনুযায়ী জয়পুরহাট ১ জয়পুরহাট সদর ও ৫ বিবি আসনে এমপি পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় নেতা ডাক্তার ফজলুর রহমান সাইদ। অন্যদিকে জয়পুরহাট ২ কালাই খেতলাল ও আক্কেলপুর আসনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ও আক্কেলপুর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক এস.এম. রাশিদুল ইসলাম সবুজ। ২০০১ বড়লেখা ও জুরি জেলা জামায়াতে ইসলামীর মজলিস শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম। মৌলভীবাজার ২ কুলাইড়া আসনে জেলা জামায়াত ইসলামীর আমির শাহেদ আলী। মৌলভীবাজার ৩ রাজনগর ও সদর জেলা জামায়াত ইসলামীর সাবেক আমির আব্দুল মান্নান। মৌলভীবাজার ৪ শ্রীমঙ্গল ও কোমলগঞ্জ সিলেট মহানগর জামায়াত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব। সূত্র জানায় সিলেট সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা নিয়ে সিলেট ১ আসন গঠিত। এই আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়েরকে। তিনি জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্য পরিষদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল। সাংগঠনিকভাবে আরও সিদ্ধান্ত রয়েছে, মহানগর এলাকায় যারা সংসদ নির্বাচন করবেন তারা সিটি কর্পোরেশনে ও মেয়র পদেও নির্বাচন করবেন। সাংগঠনিক ও নিয়মের কারণে অ্যাডভোকেট জুবায়ের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবেন। দলীয় এই সিদ্ধান্তের কারণে অ্যাডভোকেট জুবায়ের দলীয় ব্যানারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে পুরো নির্বাচনী এলাকা ঘুরে বেড়াচ্ছেন, অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও। গোপালগঞ্জ ও বিনয়ীবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট ৬ আসন গঠিত। এই আসনে জামায়াত ইসলামী প্রার্থী চূড়ান্ত করেছে সেলিম উদ্দিন। তিনি ঢাকা দক্ষিণের আমির। সিলেটের ছাত্র শিবিরের রাজনীতি নিয়ে সেলিম উদ্দিন রাজনীতি শুরু করেছিলেন, অনেক আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছিলেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হয়েছিলেন। এখন তিনি জামায়াতের রাজনীতিতে সাংগঠনিকভাবে ব্যক্তিগতভাবে তিনি প্রায় সময় নিজ নির্বাচন এলাকায় ছুটে আসেন, নানান সামাজিক কার্যক্রম গণসংঘ চালিয়ে যান তিনি। সিলেট দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট ৩ আসন গঠিত। জামায়াত ইসলামী এই আসনে প্রার্থী চূড়ান্ত করেছে মাওলানা লোকমান হোসেনকে। তিনি দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির। দক্ষিণ সুরমা উপজেলা পরিষদে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এই আসনে জামায়াত ইসলামের প্রার্থী মনোনীত হওয়ার পর থেকে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জৈন্তাপুর গোয়ানহাট কোম্পানিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট ৪ আসন জামায়াত ইসলামের এই আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জয়নাল আবেদিনকে। তিনি উত্তর জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল। জৈন্তাপুর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকায় শিক্ষা সহ উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছিলেন। জামায়াত ইসলামের প্রার্থী মনোনীত হওয়ার আগে থেকেই তিনি এলাকায় ব্যাপক গণসংঘ চালিয়ে যাচ্ছেন, অংশগ্রহণ করছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। কানাইঘাট জকিগঞ্জ নিয়ে সিলেট ৫ আসন গঠিত। এই আসনটি জামায়াত ইসলামীর বলে পরিচিত। এই আসনে জামায়াত ইসলামীর প্রার্থী চূড়ান্ত করেছে হাফেজ আনোয়ার হোসেন খানকে। তিনি উত্তর জেলা জামায়াত ইসলামীর আমির। এই আসনটি ধরে রাখার জন্য হাফেজ আনোয়ার হোসেন খান ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। সুনামগঞ্জ ১ আসনে তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা মধ্যনগর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান আমির সুনামগঞ্জ জেলা জামাত এবং সুনামগঞ্জ ২ আসনে দিরাই ও সল্লা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, আইনজীবী ও আপিল বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সুনামগঞ্জ ৩ আসনে জগন্নাথপুর শান্তিগঞ্জ অ্যাডভোকেট ইয়াসিন খান, আইনজীবী ও এপিপি জজ কোর্ট সিলেট। সুনামগঞ্জ ৪ আসনে সুনামগঞ্জ সদর বিশ্বম্বর অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন, আইনজীবী জজ কোর্ট সুনামগঞ্জ এবং সুনামগঞ্জ ৫ আসনে ছাতক দোয়ারবাজার মাওলানা আব্দুস সালাম আল মাদানী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন্দনগর ফাজিল মাদ্রাসা। হবিগঞ্জ ১ নবীগঞ্জ ও বাহুবল বাংলাদেশ জামায়াত ইসলামীর সিলেট মহানগরের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। হবিগঞ্জ ২ বানিয়াচং ও আজমিরগঞ্জ
আসনে ঢাকা মহানগর উত্তর জামায়াতের শুরা সদস্য ও হবিগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শেখ জিল্লুর রহমান আজমি, হবিগঞ্জ ৩ সদর লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ এবং হবিগঞ্জ ৪ চুনারঘাট ও মাধবপুর আসনে জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিসুর রহমান। শেরপুর ১ শেরপুর সদর আসনে বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম। শেরপুর ২ আসনে নকলা ও ললিতাবাড়ী আসনে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং শেরপুর ৩ শ্রীবর্দী ও ঝিনাইগাতী আসনে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ নুরুজ্জামান বাদল। নেত্রকোনা ১ দুর্গাপুর ও কমলাকান্দা আসনে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কমলকান্দা উপজেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। নেত্রকোনা ২ সদর বারহাট্টা আসনে সাবেক জেলা আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক। নেত্রকোনা ৩ আটপাড়া কেন্দ্র আসনে জেলা জামায়াতের ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও আটপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন সাইফুল। নেত্রকোনা ৪ আসনে মদন ও মোহনগঞ্জ খলিয়াজুড়ি আসনে ময়মনসিংহ মহানগরীর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও ইসলামী ছাত্র শিবিরের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক সভাপতি অধ্যাপক আল হেলাল তালুকদার। নেত্রকোনা ৫ আসনে পূর্বধলা আসনে জেলা জামায়াতের ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও পূর্বধলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাসুম মোস্তফা। শনিবার বিকেলে কিশোরগঞ্জ শহরে উবাই পার্কে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা জামায়াত ইসলামীর সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর সামিউল হক ফারুকী প্রার্থীদের নাম ঘোষণা করেন। সম্ভাব্য সংসদ সদস্যরা হলেন ময়মনসিংহ ১ হালুয়াঘাট ও ধোবাইউড়া আসনে জামায়াতের ময়মনসিংহ নগরের চরপাড়া সাংগঠনিক থানা শাখার রুকন ও জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাহফুজুর রহমান। ময়মনসিংহ ২ ফুলপুর ও তারাকান্দা আসনে সাবেক উপজেলা আমির মাহবুব মণ্ডল। ময়মনসিংহ ৩ গৌরপুর আসনে উপজেলা শাখার আমির মাওলানা বদরুজ্জামান। ময়মনসিংহ ৪ সদর আসনে মহানগর জামায়াতের আমির কামরুল হাসান। অন্যান্য আসনের প্রার্থীরা হলেন ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনে কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে জেলা জামায়াতের নায়েবে আমির কামরুল হাসান এবং ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান। ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনে উপজেলা জামায়াতের আমির মঞ্জুরুল হক। ময়মনসিংহ ১০ গাফরগাঁও আসনে ইসমাইল হোসেন ও ময়মনসিংহ ১১ ভালুকা আসনে উপজেলা শাখার আমির সাইফুল্লাহ পাঠান। ময়মনসিংহ ৯ আসনে নন্দাইল আসনে প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। খুলনা ১ আসনে দাকব ও বটিয়াঘাটা উপজেলা জামায়াতে আমির শেখ ইউসুফ। খুলনা ২ আসনে সদর ও সোনাডাঙ্গা ও ১৬ থেকে ৩১ নং ওয়ার্ড কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল এবং খুলনা ৩ আসনে খালিশপুর ও দৌলতপুর খানজাহান আলী ও ১ থেকে ১৫ নং ওয়ার্ড আরাংঘাটা ও যদিকপুল ইউনিয়ন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মহানগরের আমির অধ্যাপক মাহফুজুর রহমানের নাম ঘোষণা করা হয়। এর আগে খুলনা ৪ আসনে রূপসা দিঘালিয়া ও তোরখোদা খুলনা জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। খুলনা ৫ আসনে ডুমুরিয়া ও ফুলতলা জামায়াতের সেক্রেটারি জেনারেল এই আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং খুলনা ৬ আসনে কয়রা ও পাইকগাছা কেন্দ্রীয় মজলিসের কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়। যশোর ১ শার্শা আসনে মাওলানা আজিউর রহমান। তিনি এর আগেও নির্বাচন করেছিলেন। ২০০১ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিনের কাছে মাত্র ৫,০০০ ভোটে হেরেছিলেন। দিন বদল হওয়ায় ফের আজিজুরের উপরই ভরসা করেছে জামায়াত। যশোর ২ ঝিকরগাছা ও চৌগাছা আসনে ডাক্তার ফরিদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জেলার ভিআইপি আসন হিসেবে পরিচিত যশোর ৩ জেলা সদর এই আসনটিতে জামায়াতের প্রার্থী সরকারি এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদির। আসনে দলের প্রয়াত নেতা মাস্টার নুরুন নবীকে প্রথমে প্রার্থী ভাবা হয়েছিল। তার মৃত্যুর পর আব্দুল কাদেরই প্রার্থী করা হয়েছে। এক্ষেত্রে সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে আব্দুল কাদেরের পরিচিতিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে দলের নেতাকর্মীরা মনে করেন। যশোর ৪ বাঘারপাড়া অভয়নগর ও বসন্তি আসনে প্রার্থী অধ্যাপক গোলাম রসুল নিজে। যশোর ৫ মনিরাপুর আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক। তিনি একজন সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তি হিসেবে পরিচিত। সুবক্তা হিসেবে দলীয় পরিসরের বাইরেও তার পরিচিতি রয়েছে। যশোর ৬ কেশবপুর আসনের প্রার্থী অধ্যাপক মুক্তার আলী। তিনি ১৯৯৬ সালে ওই আসন থেকে দলের প্রার্থী হয়েছিলেন, কিন্তু সেবার তিনি ভালো ফলাফল করতে পারেননি। অধ্যাপক মুক্তার আলী কেশবপুর কলেজের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক। সাতক্ষীরা ১ তালা ও কলারোয়া
আসনে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ। সাতক্ষীরা ২ সদর আসনে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। সাতক্ষীরা ৩ আশাশুনি ও দেহঘাটা ও কালীগঞ্জের আংশিক আসনে দলটির কেন্দ্রীয় শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা ৪ শ্যামনগর ও কালীগঞ্জের আংশিক আসনে জামায়াতের দলীয় সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম দলের প্রার্থী নির্বাচিত হয়েছেন বলে জানা গিয়েছে। চুয়াডাঙ্গা ১ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে জেলা জামায়াতের সম্মানিত সহকারী সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি, কেন্দ্রীয় সেক্রেটারিয়েট মেম্বার, চুয়াডাঙ্গা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাসুদ পারভেজকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা ২ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে জেলা জামায়াতের সম্মানিত জেলা আমির, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্র শিবিরের জেলা সভাপতি, বিশিষ্ট আয়কর আইনজীবী রুহুল আমিন চুয়াডাঙ্গা ১ আসনে বাবা প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়া ১ দৌলতপুর আসনে দৌলতপুর উপজেলা জামায়াতে আমির বেলাল উদ্দিন, কুষ্টিয়া ২ বেড়ামারা মিরপুর আসনে কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির ও মিরপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর, কুষ্টিয়া ৩ সদর আসনে জামায়াত ইসলামী শুরা সদস্য ফরহাদ হোসেন এবং কুষ্টিয়া ৪ আসনে কুমারখালী ও খুকসা আসনে কুমারখালী উপজেলা জামায়াতের আমির এবং সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হোসেনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাগেরহাট ১ ফকিরহাট, মোল্লারহাট, চিতলমারী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। বাগেরহাট ২ বাগেরহাট সদর ও কচুয়া শেখ মঞ্জুরুল হক রাহাত। বাগেরহাট ৩ আসনে রামপাল ও মোংলা অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ। বাগেরহাট ৪ মোড়লগঞ্জ ও শরণখোলা অধ্যক্ষ আব্দুল আলিম। প্রার্থীরা হলেন ঝিনাইদহ ১ শৈলকুপা নিয়ে গঠিত আসনে শৈলকুপা উপজেলা জামায়াতের আমির এএসএম মতিউর রহমান, ঝিনাইদহ ২ ঝিনাইদহ সদর ও হারিয়াকুণ্ডু উপজেলা নিয়ে গঠিত আসনে জামায়াতের জেলা আমির অধ্যাপক আলী আজম আবু বকর, ঝিনাইদহ ৩ কোটচাঁদপুর মহেশপুর নিয়ে গঠিত আসনে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য কোটচাঁদপুর উপজেলার সাবেক আমির অধ্যাপক মাওলানা মতিউর রহমান, ঝিনাইদহ ৪ কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের আংশিক নিয়ে গঠিত আসনে কালীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবু তালেব, মেহেরপুর ১ সদর ও মুজিবনগর আসনে মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান ও মেহেরপুর ২ আসনে জেলা জামায়াতের ইসলামী শুরা ও কর্মপরিষদ সদস্য গগনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদাকে প্রার্থী ঘোষণা করা হয়। মাগুরা ১ সদরে ও শ্রীপুর আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য আব্দুল মতিন ও মাগুরা ২ আসনে মোহাম্মদপুর শালিখা ও সদরের ৪টি ইউনিয়নের আসনে বর্তমান জেলা জামায়াত ইসলামের আমির ও কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য অধ্যাপক এম.বি. পাকিরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। নড়াইল ১ আসনে ওবায়দুল্লাহ মোহাম্মদ কায়সারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নড়াইল ২ সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আতাউর রহমান বাচ্চুর নাম ঘোষণা করেছে। আতাউর রহমান বাচ্চু নড়াইল জেলা জামায়াত ইসলামীর আমির। মঙ্গলবার